নিবেদন করলাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার সান্নিধ্যে আমরা অনেকেই এসেছি, যার সৎ নাম আমরা অনেকেই গ্রহণ করেছি, সৎ দীক্ষার ভেতর দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সন্তান চর্যার ভাব, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে যখন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, বিপরীতমুখী আচরণ, বাক্য, কর্ম সবটার মধ্য দিয়ে যখন আমরা চলি, তখন আমাদের প্রত্যেককে সঠিক চলার পথ, চলার দিশা নির্ণয় করার জন্য যুগে যুগে আবির্ভূত হন যিনি বা যারা পরম্পরার স্বরূপ সেই সত্য যুগ থেকে আবির্ভূত হয়েছেন কলিযুগের এই পর্যন্ত। শাস্ত্রে তো বলা হচ্ছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় তো দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এমনি করে যুগে যুগে তারা আসেন মানুষকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য। এবং আমাদের প্রত্যেকের যে জীবনটা পজিটিভ নেগেটিভ মিলেই জীবন, সাধু অসাধু, সৎ অসৎ, সুখ দুঃখ, আলো অন্ধকার, এমনি করে আমাদের প্রত্যেকের জীবনযাত্রাটা চলছে, নির্বাহ হচ্ছে। তাই আমাদের প্রত্যেকের ভেতরে সেই সৎকে জীবন্ত করে তোলার জন্যে, সৎ ভাব, সাত্ত্বিক ভাবকে জীবন্ত করে তোলার জন্যে, আমাদের ভেতর থেকে তামসিকতার ভাব, রাজসিকতার ভাবকে দূরীভূত করার জন্যে যুগে যুগে আসেন। তাই এই যুগেও এসেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বাণীতে বললেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই ধর্মকে নিয়ে যখন আমি বা আমরা আমাদের মতন করে ব্যাখ্যা করি, চিন্তা ভাবনা করি, সে ব্যাখ্যা অনেক সময় সঠিক হয় না। তাই যিনি বেত্তা পুরুষ যুগে যুগে আবির্ভূত হন, তার সান্নিধ্যে নিজেকে সমর্পণ করার ভেতর দিয়ে, অর্থাৎ সারেন্ডার করার ভেতর দিয়ে আমাদের জীবন চলনা আচরণ ভাব একটা নবভাবে রূপান্তরিত হয়, পরিচালিত হয়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ থেকে 138 বছর আগে এই ধরাধামে আবির্ভূত হলেন। 1946 সালের 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর দেওঘরে এলেন। ঠিক কিছুদিন পরে আমার পূজনীয় পিতৃদেব, পূজনীয় নিকুঞ্জ বিহারী মিশ্র মহাশয় কাঁথি প্রভাত কুমার কলেজে অধ্যয়নরত অবস্থায় আছেন। 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসের একটা মুহূর্ত এসে গেল, সেই সুন্দর স্মরণীয় মুহূর্ত। 21 বছর বয়স আমার পূজনীয় পিতৃদেবের। কলেজে ক্লাস হচ্ছে সেদিন আগস্ট মাসের 21 তারিখে। এই ক্লাস হওয়ার পরে যখন কলেজের ক্লাসটা সমাপ্ত হলো, তখন কয়েকজন বেরিয়ে এলেন ক্লাস থেকে। এবার দুই বন্ধু আলোচনা করছেন যে কাঁথিতে একটা ধর্মসভা হবে, সংক্ষিপ্ত আকারে ধর্মসভা একজনের বাড়িতেই হবে। সেখান থেকে দেওঘর সৎসঙ্গ আশ্রম থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রেরিত ঋত্বিক দেবতারা আসার কথা এমনি করে শ্রবণ করলাম। আমার পূজনীয় পিতৃদের শোনা মাত্রই বললেন, তাহলে গেলেই হয়, কেমন করে এই সভা অনুষ্ঠিত হয়। তাই সন্ধ্যের সময় সেই বাড়িতে পৌঁছালেন। বাড়িটি হচ্ছে কাঁথি শহরের মধ্যেই উদয়ন রাস্তার রোডে সেই বাড়ি। সেই বাড়ির যিনি দাদা, শ্রী ঠাকুর যখন পাবনার হিমায়তপুরে ছিলেন, তখন তিনি ঠাকুরের সৎনাম গ্রহণ করেছিলেন। তিনি সেদিন সৎসঙ্গের আয়োজন করেছেন। সৎসঙ্গ সুন্দর করে চলছে। আজ যেমন আমরা সুন্দর করে সমস্ত তাই অংশগ্রহণ করলাম, প্রভাতী সঙ্গীত, প্রার্থনা, জয়রাধে গান, নাম ধ্যান, বাণিক গ্রন্থ পাঠ, সঙ্গীতাঞ্জলি, সেদিনও সেইভাবে হয়েছে। যাজন হয়েছে, তিনি যাজন করলেন। শ্রী শ্রী ঠাকুরের একান্ত লীলা পার্শ্বদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র পাল, যিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে হিমায়তপুর থেকে দেওঘরে এসেছিলেন। জুলাই মাসে ঋত্বিক সম্মেলনের পর শ্রী শ্রী ঠাকুর বললেন, কার্তিক ভাই, একটু সৎনাম প্রচারের জন্য যাওয়া ভালো বাইরে।
বলে আজকে আপনি যদি দয়া করে বলে দেন কোথায় যাব। শ্রী ঠাকুর বললেন মেদিনীপুরের উদ্দেশ্যে যাও, সেখানে একটু সৎনাম প্রচারের ভাব নিয়ে তুমি যাও। এই বলে দুজন এলেন। সেদিনকার সৎসঙ্গে শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র পালদা সুন্দর ইষ্ট প্রসঙ্গ নিবেদন করলেন। আমার পূজনীয় পিতৃদেব সহ সবাই মোহিত হয়ে গেলেন ঠাকুরের মহিমার কথা শুনে। তারপরেও সৎসঙ্গের পরেও ব্যক্তিগতভাবে যাজন করলেন শ্রদ্ধেয় কার্তিক দা। এই যাজন শুনতে শুনতে কেন গুরু গ্রহণ করব, কেন আমরা দীক্ষা গ্রহণ করব, এমনি করে বিভিন্ন প্রশ্নের উদয় হলো। আর সেই সব প্রশ্নের সমাধানে নিরসন করলেন শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র পালদা। তারপরেই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করবেন বলে আমার পূজনীয় পিতৃদেব ইচ্ছা প্রকাশ করলেন। পরের দিন সকালে বাবার দীক্ষা গ্রহণ করা হয়ে গেল। শ্রদ্ধেয় কার্তিক দা বললেন, যার সৎ নাম তুমি গ্রহণ করলে, ছাত্রানাম অধ্যয়নং তপ, এটা যেমন প্রত্যেক ছাত্রদের একটা উদ্দেশ্য থাকে, ধ্যান থাকে, তপস্যা থাকে, তেমনি এই উদীয়মান জীবনে চলতে গেলে জীবনের প্রথম অবস্থায় গুরু গ্রহণ করে চলার ভেতর দিয়ে জীবনটা সুন্দরভাবে তৈরি হয়। শ্রী ঠাকুর বাণীতেই তো বললেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটিই হবে মক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। তাই যে অল্প বয়সে যে নাম গ্রহণ করা হলো, এবার জীবনটাকে সুন্দর করে তৈরি করার মুহূর্ত এসে গেল তোমার জীবনে। কিন্তু প্রাণ ভরে সেই আরাধ্য দেবতাকে দর্শন করতে হয়। বলে আজকে কিভাবে দর্শন করব? শ্রদ্ধ ঋত্বিক দেবতা বললেন বাবাকে যে আগামী কয়েকদিন পরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব আসছে দেওঘর সৎসঙ্গ আশ্রমে, সেখানে গেলেই উৎসব দর্শন, প্রভুকে দর্শন সবকিছুই হবে। সেই কথা অনুযায়ী বাবা ঠাকুর বাড়ি গেলেন, প্রাণ ভরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করলেন। শ্রী শ্রী ঠাকুরের পাশে দাঁড়িয়েছিলেন বাবা ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র পালদা। শ্রী শ্রী ঠাকুরকে তিনি বললেন যে আজকে আপনি কিছুদিন আগে যে মেদিনীপুর জেলায় পাঠিয়েছিলেন, মেদিনীপুর জেলার পূর্বাংশে কাঁথি মহকুমার কাঁথি শহরে একটি সৎসঙ্গ হয়েছিল, তাতে এই ভাই সহ অনেকেই সেদিন সৎনাম গ্রহণ করেছিল। আমি বলেছিলাম যে প্রভুকে দর্শন করার জন্যে, তাই এখানে এসেছে, আপনার সান্নিধ্যে আপনার চরণ প্রান্তে এসেছে। শ্রী ঠাকুর বললেন খুবই ভালো, অল্প বয়সে নাম গ্রহণ করার ভেতর দিয়ে নিজের আচরণ, বাক্য, কর্ম সব তার একটা পরিবর্তন হয়, সুন্দর করে নিজেকে তৈরি করা যায়। আমার পূজনীয় পিতৃদেব হাঁটু গেড়ে বসে আছেন ঠাকুরের চরণ প্রান্তে। তিনি নিবেদন করলেন আজকে কেমন করে চলবো, এ তো ছাত্র জীবন। শ্রী ঠাকুর বললেন এটাই তো সুন্দর জীবন, এইভাবে নিজেকে তৈরি করতে হয়। আর আগামী দিনে তোমার ধ্যানের মধ্যে থাকবে, শাস্ত্রেই তো বলা আছে ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরুপদম, মন্ত্র মূলম গুরুর বাক্য, মোক্ষ মূলম গুরু কৃপা। এই ভাব নিয়ে, এই ধ্যান নিয়ে চলতে হয়। আগামী দিনে তুমি চেষ্টার মধ্যে থাকবে একটি ব্রতকে গ্রহণ করা, সুঅস্থি অয়ন সস্তয়নী, নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করার, বেড়ে ওঠার যে পথ, সেটাই হচ্ছে সস্তেয়নী। সেই ব্রতকে গ্রহণ করার চেষ্টা করবে। শ্রী ঠাকুরের আশীর্বাদ যখন হলো বাবার উপরে, তিনি কিছুদিন পরে সস্তনী ব্রত গ্রহণ করলেন। তারপরেই এসে গেল সেই সুন্দর আশীর্বাদভূত মুহূর্ত। 1953 সালের 15ই এপ্রিল, সেদিন ছিল বাংলা 1360 সালের 1 বৈশাখ। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার পূজনীয় পিতৃদেবের হস্তে মন্ত্রপুত সেই পাঞ্জা প্রদান করলেন, দীক্ষাদানের অধিকার প্রদান করলেন এবং মন্ত্রপুত দণ্ড প্রদান করলেন। বাবা ঠাকুরের চরণে হাঁটু গেড়ে বসে আছেন। আজকে এই যে গুরু দায়িত্ব আপনি অর্পণ করলেন, আমি পালন করব কেমন করে? শ্রী ঠাকুর বলেছিলেন দায়িত্ব তো সবকিছুই আমার, তুমি তো আমার নামই প্রদান করবে, আমার কথা মানুষের কাছে বলবে, যাজন করবে। তবে মনি, যাজনটা কেমন হবে জানো? যাজন বিভিন্ন প্রকারে হয়, বই পড়ে যাজন, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ে যাজন হয়। কিন্তু আমি বলি সেইগুলো অধ্যয়ন করার সঙ্গে সঙ্গে আমি আশা করি, আমি ইচ্ছাটা প্রকাশ করি, তোমার চরিত্রই হোক যাজন, তোমার সুন্দর আচরণই হোক যাজন। তোমাকে দেখে যেন অন্য মানুষ নাম গ্রহণ করার ইচ্ছাটা প্রকাশ করে, আমি সেটাই আশা করি মনি। আর সেইটাই হবে সত্যিকারের যাজন। বলে আজকে আরো যদি কিছু বলে দেন। শ্রী ঠাকুর বললেন যে তুমি যেখানে ইষ্ট প্রসঙ্গ করো না কেন,
তোমার মূল বিষয়বস্তু থাকবে অনেক কিছু বিষয়বস্তুর মধ্যে ইনিশিয়েশন, এডুকেশন অ্যান্ড ম্যারেজ রিফরমেশন, দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটি বিষয়ের উপর বেশি করে তুমি আলোচনা করবে। শ্রী ঠাকুরের আশীর্বচন এবং আশীর্বাদ আমার পূজনীয় পিতৃদেবের উপর যেটা হলো, বাবা যেখানেই গেছেন শ্রী ঠাকুরের বিষয়বস্তু আলোচনা করার সঙ্গে সঙ্গে কেন দীক্ষা গ্রহণ করতে হবে, আমরা প্রত্যেকে কেমন করে সুশিক্ষায় সুসংহত হব এবং শাস্ত্রীয় সম্মত যে বিবাহ, দশবিধ সংস্কারের যে শেষ সংস্কার যেটা বিবাহ, সেই বিবাহ শাস্ত্রীয় সম্মতভাবে পরিপালন করতে হয় আমাদের প্রত্যেকের জীবনে। তবে গিয়ে একটি সুন্দর দেব শিশু আমরা পরিবারের পক্ষ থেকে উপহার দিতে পারবো, পরিবারের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য। সেইভাবে বাবা যাদন করতেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে আমরা প্রত্যেকে কেতাবি বিদ্যাকে অর্জন করেছি, আমরা কেউ শিক্ষিত হতে পারিনি, আমরা প্রত্যেকে লিটারেটেড ম্যান, বিদ্বান ব্যক্তি। এডুকেটেড ম্যান সেই লেখাপড়ায় জড়ো হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। শিখলি রে তুই কত শত, বোধ তো কিছুই ফুটলো না, স্মৃতির বল ঢলি শুধু এক মুঠো ভাত জুটলো না। শ্রী ঠাকুরের বিবাহ প্রসঙ্গে বাবা মাঝে মাঝে বলতেন যে বি পূর্বক বহধাতু ঘং প্রত্যয় করে যে বিবাহ শব্দটা এসছে, এই বিবাহটাকে খেলনা ভাবার কথা না বললেন। শ্রী ঠাকুর বললেন বিবাহকে খেলনা ভাবিও না, যার উপর তোমার জনন ও জাতি নির্ভর করছে। উন্নয়ন আর সুখ প্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। শ্রী ঠাকুর প্রায় সবাইকে বলতেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করবেন তারা গোত্রকে আলাদা দেখবেন, স্ববর্ণের মধ্যে বিবাহ করবেন, প্রতিলোম বিবাহটাকে একদম দূরে সরিয়ে রাখবেন। স্ববর্ণে বিবাহটা গ্রহণ করার পরে প্রয়োজন হলে গুরুর অনুমতি নিয়ে অনুলোম বিবাহে প্রবেশ করতে পারা যায়। এমনি করে বিবাহ জীবন বাবার হয়ে গেল একটা নির্দিষ্ট দিনে। কিন্তু পারিবারিক জীবনে প্রত্যেকে সন্তানকে আশা করে। বিবাহের ৮-৮টি বছর অতিক্রান্ত হলো, কোনো সন্তান আসেনি পরিবারের মধ্যে। এবার যিনি ভাবি সন্তানের পিতা হবেন আমার পূজনীয় পিতৃদেব, তিনি তার পিতৃদেব এবং তার শ্বশুর মশাই দুজনকে নিয়ে ঠাকুরের কাছে গেলেন। তারা ঠাকুরকে দর্শন করবেন ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী ঠাকুরের চরণ প্রান্তে গেলেন। 1958 সালের ভাদ্র মাসের একটা সুন্দর মুহূর্তে গেলেন তালনবমী তিথির অনুষ্ঠানে। শ্রী ঠাকুর প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, যেমন অনেকে জিজ্ঞাসা করেন দাদা আপনি কেমন আছেন, আপনার শরীর ভালো আছে তো, বাড়ির প্রতি প্রত্যেকের শরীর ভালো আছে তো। এমনি করে সেদিনও শ্রী ঠাকুর আমার পূজনীয় পিতামহ এবং পূজনীয় মাতামহ এবং আমার পূজনীয় পিতৃদেবকে জিজ্ঞাসা করলেন। তারা প্রত্যেকেই সেই সুন্দর মুহূর্তটাকে গ্রহণ করলেন। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন কিছু বলবেন মানে হচ্ছে, তারা উভয়ই বললেন আজ্ঞে আমার সন্তানের, আমার তো জামাইয়ের 8 বছর বিবাহ হয়ে গেল, এখনো কোনো সন্তান নাই। শ্রী ঠাকুর বললেন এখন তো চিকিৎসা শাস্ত্র তো অনেক উন্নত, সেই চিকিৎসা শাস্ত্রের দিকে এগিয়ে গেলে হয়। বলে আজ্ঞে সেসব তো করা হয়েছে, এবার আপনি দয়া করে যদি বলে দেন। এবার আমার পূজনীয় পিতৃদেবকে এখন থেকে 68 বছর আগে শ্রী ঠাকুর আশীর্বাদ করলেন, তুমি এখন থেকে প্রত্যেকদিন যোগ অর্ঘ্য ইষ্টভীতি স্বরূপ নিবেদন করবে, যোগ অর্ঘ্য করবে। এখন থেকে 68 বছর আগে সেই 5 টাকা স্বরূপ যে যোগ অর্ঘ্য নিবেদন করার কথা বললেন শ্রী ঠাকুর, সে সময় 1 মণ ধানের দাম ছিল 5 টাকা। ঠাকুর বললেন কমপক্ষে 1 বছর যোগ অর্ঘ্য করবে, তারপরে আবার আমার কাছে এসে বলবে। 6 মাস যোগ অর্ঘ্য করার পরে এরপর মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হলো, একটি সন্তান নির্দিষ্ট সময়ে ভূমিষ্ঠ হলো শ্রী ঠাকুরের আবির্ভাব মাসে ভাদ্র মাসে। পরিবারের মধ্যে একটা আনন্দ এসে গেল। দীর্ঘ 8-8টি বছর ধরে উভয় পরিবারের মধ্যে যে একটা আনন্দ, একটা নিরানন্দে পরিবেশিত ছিল, নিরানন্দের মধ্যে কাটছিল, সেই পরিবারের মধ্যে সন্তান এসে গেল মানে আনন্দ এসে গেল। আমার পূজনীয় পিতৃদেব পূজনীয় নিকুঞ্জ বিহারী মিশ্র মহাশয় শ্রী ঠাকুরের কাছে গেলেন। ভক্তরা অনেকে প্রসঙ্গ করছেন, ঠাকুরের প্রত্যেকের উদ্দেশ্যে আশীর্বচন বলছেন। এবার বাবাকে জিজ্ঞেস করলেন শরীর কেমন আছে, বলে আজকে আপনার আশীর্বাদে ভালোই আছে। ঠাকুরের তো মনেই আছে
ঠাকুর জিজ্ঞাসা করলেন, যোগর্ঘ চলছে? বলে আজ্ঞে হ্যাঁ, যোগর্ঘ চলছে। না আর কি সংবাদ? বলে আজ্ঞে আপনার আশীর্বাদে আমার একটি পুত্র সন্তান হয়েছে, যদি আপনি দয়া করে নামকরণ করে দেন। সে শ্রী ঠাকুর বললেন, তোমার নাম নিকুঞ্জ বিহারী মিশ্র, আর তোমার সন্তানের নাম হলো নন্দন কুঞ্জ মিশ্র। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে এই আশীর্বচন শোনা মাত্রই আমার পূজনীয় পিতৃদেবের মনে একটা পরিপূর্ণ আনন্দের সৃষ্টি হলো, যে শ্রী শ্রী ঠাকুরই সন্তানের নামকরণ করলেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকের সন্তান যে অর্থে চাইছেন, যে অর্থে ইচ্ছা প্রকাশ করছেন, আমাদের প্রতি প্রত্যেকের সেইভাবে সন্তান মানে সমতানে রূপান্তরিত হতে হবে। আমরা কিছু সময় আগে যে সঙ্গীত গুলো শ্রবণ করলাম, সঙ্গীত কেন এত ভালো লাগে? সুর ও পরব্রহ্ম, যে সঙ্গীত পরিবেশনের সময়ে সুর, মাত্রা, মান, তাল, লয় সবটার পরিবেশন যদি সমান্তরাল ভাবে চলতে থাকে, তবে আমাদের মাঝে সেই সুন্দর সেই সঙ্গীত কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আহা, কি মধুর সঙ্গীত শ্রবণ করলাম, কি মধুর কীর্তন শ্রবণ করলাম, কি যুক্ত রতন সমান কীর্তন। এই কীর্তন আনন্দে আমরা সবাই মেতে থাকলাম। আর তেমনি শ্রী ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে বললেন যে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে পিতৃকেন্দ্রিক জীবন, মাতৃকেন্দ্রিক জীবন, সর্বাগ্রে গুরু কেন্দ্রিক জীবন, আচার্য কেন্দ্রিক জীবন। ঠাকুর বাণীতেই তো বললেন, পিতায় শ্রদ্ধা মায় টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। দাম্পত্য জীবন কেমন হবে? তাও শ্রী ঠাকুর বললেন, স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি, যার স্বামীতে যেমন ভাব তার তেমনি সন্তান লাভ। এর বিপরীতমুখী ভাব নিয়ে আমরা প্রত্যেকে দাম্পত্য জীবনে অনেক সময় চলার চেষ্টা করি, একে অপরকে বিশ্বাস করতে পারি না। যখন আমি স্বামী হয়ে আমার সহধর্মিনীর প্রতি বিশ্বাসটা হালকা হয়ে যায়, যখন আমি সহধর্মিনী হয়ে স্বামী দেবতার প্রতি সত্যিকারে বিশ্বাসটা সুদৃঢ় হয় না, জীবন্ত হয়ে ওঠে না, সেখানেও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণীতে বললেন, স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমন তোর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। তাই আজকে সন্তান মাঝে মাঝে দূরে সরে যায়, বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে। তার জন্য আমি তো দায়ী, পিতা হয়ে, মাতা হয়ে। আমি তো ঠাকুরের মতন করে, ঠাকুর যেমন চেয়েছেন সন্তানকে তৈরি করতে, সমতানে রূপান্তরিত করতে, তা তো করতে পারিনি। তিনি তো আমাদের সামনে জীবন্ত আদর্শ রেখে গেলেন, আচার্য পরম্পরার স্বরূপ। তিনি তো বাণীতে বললেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণই বোধচরণে জ্ঞানের সাগর হনা পার। তাই আমরা আমাদের মাঝে পেলাম পরম প্রেমময় শ্রী ঠাকুরের সেই জ্যেষ্ঠতনয় জ্যেষ্ঠ আত্মজ, আমাদের হচ্ছেন ধ্যানের যিনি মূর্ত প্রতীক, যার সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, বড় খোকা যেমন আমার সানবাই বাত, সে আমার তেমনি সানবাই কালচারও বটে, একটি টাকার এপিঠ আর ওপিঠ। তাই আচার্য কেন্দ্রিক জীবন, আচার্য পরম্পরার স্বরূপ আমরা পেলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে, যার সান্নিধ্য বহুবার আমি লাভ করেছি, যার শ্রীমুখের আশীর্বচন বহুবার শ্রবণ করেছি। ঘন্টার পর ঘন্টা দেওঘর সৎসঙ্গ আশ্রমে নাট মণ্ডপেও বসেছি। পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদারও সান্নিধ্য আমি এবং আমরা বহু সময় লাভ করেছি, আর এখনো সেই জীবন্ত সান্নিধ্য লাভ করছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের সান্নিধ্য এবং পূজনীয় অবিন বাবুর সান্নিধ্য। যে সান্নিধ্যে যাওয়ার ভেতর দিয়ে আমাদের প্রতি প্রত্যেকের পরিবেশটাকে সুন্দর করে তুলছেন। ডিটি ওয়ার্কস এর কার্যক্রমের ভেতর দিয়ে আমরা এই মুহূর্তে পরম প্রেমময় আতুল চরণে আকুল প্রার্থনা জানাই, যাতে প্রতি মুহূর্তে মুহূর্তে সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের অপার সান্নিধ্য লাভ করতে পারি, পূজনীয় অবিন বাবুর সান্নিধ্য বারবার যেন লাভ করতে পারি, তার সান্নিধ্যে যেতে পারি। প্রার্থনা করি আমার আরাধ্য দেবতার আতুল শ্রীচরণে প্রত্যেকে সুখে, শান্তিতে, স্বস্তিতে, আনন্দ মঙ্গলের অধিকারী হয়ে সন্তান সন্ততি, পরিবার পরিজন, প্রিয়জন সহ পরম প্রেমময়ের একনিষ্ঠ সেবক হয়ে উঠতে পারি। পরম প্রেমময়ের আশীর্বাদ প্রত্যেকের বর্ষিত হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।
দাদা দাদা 5 মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো। আর একটু বলুন দাদা, 5-7 মিনিট বলুন, 15ই শেষ করে দেবেন। 15। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে গেছি বাবার সঙ্গে 1964 সালে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, 2রা বৈশাখ, নববর্ষ ষষ্ঠতীর্থ মহাযজ্ঞ এবং সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। 3রা বৈশাখ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে অনেকেই গেছেন, তাদের মধ্যে কেউ সাহিত্যিক, কেউ দার্শনিক, কেউ ক্যাবিনেট মিনিস্টার, কেউ পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রী, বিহারের বিধানসভার মন্ত্রী, এমনি করে অনেকেই গেছেন, আশীর্বচন নিলেন। শেষে আমার পূজনীয় পিতৃদেব গিয়ে বসলেন ঠাকুরের চরণ প্রান্তে প্রণাম নিবেদন করে। আমার বয়সটা তখন খুব অল্প, বাবা বলেই দিলেন যে শ্রী শ্রী ঠাকুরের সামনে যখন যাবে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ঠাকুরের সান্নিধ্যে বসবে এবং শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ দিয়ে যে আশীর্বচনগুলো বলবেন সেগুলো তুমি শোনার চেষ্টা করবে এবং ঠাকুরের দিকে তাকিয়ে থাকবে। আমার পূজনীয় পিতৃদেবের নির্দেশ মতো শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বসলাম এবং ঠাকুরের শ্রীমুখ থেকে কিছু কিছু কথা শ্রবণ করার চেষ্টা করলাম। এখন থেকে 63-64 বছর আগে সেই মুহূর্তটা। এবার শ্রী শ্রী ঠাকুর বাবাকে বললেন, শরীর কেমন আছে? বলে, আগে আপনার আশীর্বাদে ভালোই তো আছে। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আগে আমি তো প্রত্যেক দিনই আসছি এখানে, আপনার সেই অপার সুন্দর সান্নিধ্য লাভ করছি। এবার শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তো দেখতেই পাচ্ছি তুই প্রত্যেক দিন আসছিস, আমি জিজ্ঞাসা করছি আজকে এই মুহূর্তে শরীর কেমন আছে? বলে, আগে আপনার আশীর্বাদে ভালোই আছে। না পাশে তোর সন্তান বসেছে? বলে, আগে হ্যাঁ, আপনার আশীর্বাদেই তো এই সন্তান, আপনি তো সন্তানের নামকরণ করেছেন নন্দন কুঞ্জ। এবার শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্তানকে নাম দিবি না? বলে, আগে আপনি আশীর্বাদ করলেই হবে। এবার শ্রী শ্রী ঠাকুর বললেন, যেই যে বৈশাখ মাস বঙ্গাব্দের প্রথম মাস, এই প্রথম মাস সেদিন ছিল 1371 সালের বৈশাখ মাস। এই সামনের দিকে অক্ষয় তৃতীয়া আসছে, শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিনে তুই সন্তানকে নাম প্রদান করবি। তাই 1964 সালের এপ্রিল মাস, বাংলা 1371 সালের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আমার পূজনীয় পিতৃদেব সেদিন সৎনাম প্রদান করলেন আমাকে এবং বলেই দিলেন যে শ্রী শ্রী ঠাকুরের নিয়মিত নাম ধ্যান প্রার্থনা এগুলো করতেই হয়। শ্রী শ্রী ঠাকুর নামের সঙ্গে থাকেন, নাম এবং নামিত অভেদ। ঠাকুর বাণীতেই তো বললেন, নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণা বলি, ভাবে কাজে মৎস্য করো, জ্ঞানে গুণে হবে বলি, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। তাই নামের প্রতি নিষ্ঠা আমাদের প্রতি প্রত্যেকের থাকার দরকার এবং নামের যিনি মূর্ত প্রতীক, যে নামী পুরুষ, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি বিশ্বাস, তার প্রতি আনুগত্য আমাদের প্রতি প্রত্যেকের থাকার দরকার। যে কথা শ্রী শ্রী ঠাকুর বললেন, নিষ্ঠা, বিশ্বাস, আনুগত্য, কৃতি সম্বেক এবং ক্লেশ সুখ প্রিয়তা, এই সবগুলোর ভেতর দিয়ে আমি যে মানব নামে পরিচিত এই ধরনীর বুকে মনুষ্য পদবাচ্য বলে আমি চিহ্নিত, সেই রূপটা যেন আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে জীবন্ত হয়ে থাকে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে প্রতি মুহূর্তে মুহূর্তে তাকেই যেন জানতে পারি, চিনতে পারি, তাকেই যেন ধ্যান করতে পারি। তিনি তো বাণীতে বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মুহূর্ত করাই তপ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।